نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহেও জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসে বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন সেই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা এই প্রচন্ড রোদে প্রচন্ড খরায় খরা বৃষ্টির কারণে মনে হচ্ছে যেন আগুন দাউ দাউ করে জ্বলছে ঠিক না মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে পশুপাখি সহ বয়স্ক সকলেরই ইয়াং বলেন সকলেরই কষ্ট হচ্ছে ঠিক না তো আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিকে টিকিয়ে রেখেছেন জীবিত রেখেছেন পানির মাধ্যমে কিসের মাধ্যমে পানি যদি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন এভাবে বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় এই সমস্যাটা কয়েক বছর যাবত বেশি মনে হচ্ছে 3-4 বছর যাবত তার মধ্যে এই বছরটাই বেশি মনে হচ্ছে খারাপ অবস্থা সর্বোচ্চ তাপমাত্রা তো এভাবে যদি চলতে থাকে তো ফসলাদির ক্ষতি হবে ফসলাদি নষ্ট হয়ে যাবে দুর্ভিক্ষের সৃষ্টি হবে ঠিক না খাদ্য সংকট হবে এখন আসেন যে কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু টিকিয়ে রেখেছেন জীবিত রেখেছেন কিসের মাধ্যমে পানির মাধ্যমে কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযী খালাকা মিনাল মা'i কুল্লা শাইইন হাই তিনি সেই সত্তা
যিনি প্রত্যেক জিনিসকে জীবিত করেন পানি থেকে। কি থেকে? এই যে মরুভূমি বৃষ্টির মাধ্যমে কি হয়ে যায়? তার জীবন ফিরে পায়। উদ্ভিদ, বৃক্ষ সেখান থেকে জন্ম নেয়, ঠিক না? আর যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, পানির লেয়ার আল্লাহ রাব্বুল আলামিন নিচের দিকে নিয়ে নেয়, বাঁচতে পারবে মানুষ? সম্ভব না। তো এই যে অনেক সময় দেখা যায় অনাবৃষ্টি, এটা কি রহমত না গজব বলেন? আবার দুবাই, আমরা এই যে কিছুদিন আগে জানতে পারলাম যে দুবাইয়ের অবস্থা এমন, তাদের তো ওইভাবে বৃষ্টি হয় না, মুষলধারে বৃষ্টি হয় না, যার কারণে তাদের পানি নিষ্কাশনের কোনো প্রিপারেশন নেই, ট্রেন করা নাই, মরুভূমি। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এত বৃষ্টি দিয়েছেন 3 দিনে যে রাস্তাঘাট সব তলায় গেছে, গাড়িগুলো ভাসছে বন্যার স্রোতে, ঠিক না? মানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতে পারে, সবকিছু করতে পারে। তারা কৃত্রিম বৃষ্টি নামায়, চীন আবিষ্কার করলো কৃত্রিম বৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এমন বৃষ্টির ব্যবস্থা করে দিলেন যে পানির তলে সব, কিসের তলে? পানির তলে। সেজন্য আল্লাহ তাআলা তার ক্ষমতাকে বোঝাইলেন। দেখেন দুবাইয়ের যে বৃষ্টি, বিশেষজ্ঞরা গবেষণা যারা করেছেন এটা নিয়ে, এরা অনেকেই বলেছেন যে পুরা 1 বছরের বৃষ্টি একত্রিত করলেও এই 3 দিনের বৃষ্টি সমান হয় না। যে দুবাইকে বর্তমান সময় পাপের শহর বলা হয়, গোটা ওয়ার্ল্ডের মধ্যে। কিসের শহর? আল্লাহ ওদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আমরাও কিন্তু আগায় আছি। কোন দিক দিয়ে? নাফরমানি দিক দিয়ে। তো সম্মানিত ভাইরা, তো দেখেন বৃষ্টি, এই যে অনাবৃষ্টি, এটা আল্লাহর বৃষ্টির সময় বৃষ্টি না হওয়া, তো এটা রহমত না, এটা গজব বলা যায়, এটা শাস্তি, আযাব বলা যায়। কারণ কোরআনে হাকিমে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সামুদ জাতিকে আল্লাহ তাআলা 3 বছর বৃষ্টি দেন, কয় বছর বৃষ্টি দেন, এরপরেও ওরা ফিরে আসে, নাফরমানি আরো করেছে। তো সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তো এখন আসে এই যে অনাবৃষ্টি, প্রয়োজনের সময় বৃষ্টি হচ্ছে না, তো মানুষ কষ্টে আছে, জীবনযাপন করতেছে, ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে বা যাবে। তো এই অনাবৃষ্টি কেন হয়? অনেকগুলো কারণ রয়েছে। পৃথিবীতে জুলুম অত্যাচার যখন বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন গায়ে দিতে থাকেন। কি দিতে থাকেন? তো জুলুমের দিক দিয়ে যদি চিন্তা করেন, বাংলাদেশে আছে কি নেই? গোটা ওয়ার্ল্ডে আছে কি নেই জুলুম? 180 মাইল গতিতে চলছে জুলুম। তারপরে ওজনে কম দেয়া। কিসে কম দেয়া? ওজনে কম দেয়া। কোন জাতি যদি ওজনে কম দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই জাতির উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন। কি দেন? দুর্ভিক্ষ। তো ওজনে কম দেয়া এই জাতির মধ্যে আছে কি নাই? সঠিকভাবে ওজন করা, এটাই খুব কম হয়ে গেছে, ঠিক না? সঠিকভাবে যারা ওজন করে, মানুষকে ঠকায় না, ঠকবাজি করে না, ধোঁকাবাজি করে না, এমন মানুষের সংখ্যা কিন্তু বর্তমান সময়ে কম। তারপরে মানুষ যদি আজ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে পানি বন্ধ করে দেন, বৃষ্টি বন্ধ করে দেন, সেজন্য এই অপরাধগুলো ব্যাপকভাবে ছয়লাভ করছে, ঠিক না? তো এখন আসে বৃষ্টির জন্য আমাদের কি করণীয় আছে? আসলে আল্লাহ তাআলাই তো দিবেন, আল্লাহ তাআলাই তো সবকিছুর মালিক। আমাদের কি করণীয় আছে? আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো অনাবৃষ্টি হয়েছিল কি হয়নি? একটা সময় এমন হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জুমার দিনে একজন সাহাবী আসলেন মদিনাতে, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টির কারণে আমাদের ফসলাদি নষ্ট হওয়ার উপক্রম, নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে খাদ্যের সংকট তৈরি হবে, আমরা আশঙ্কা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে দোয়া করলেন। কি করলেন? দোয়া করলেন।
আল্লাহ বৃষ্টি দাও, রহমতের বৃষ্টি দাও, লম্বা দোয়া। তো অনেক কথা বলতে হবে সংক্ষেপে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দোয়ার ফলে কি হলো? বৃষ্টি শুরু, দোয়াও শুরু, বৃষ্টিও শুরু হয়ে গেছে। এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে, পুরা বন্যা হয়ে গেছে, বর্ষা হয়ে গেছে, ভেসে যাচ্ছে। তো এমন অবস্থায় আরেক জমায় সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, তো বৃষ্টি তো শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি নামছে, আমাদের সবকিছু তলায় যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, তো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেন। কি করে দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবার দোয়া করলেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দেন, এমন বৃষ্টি দেন না যার দ্বারা ক্ষতি হয়। কি হয়? অতিরিক্ত পানি হইলে আবার সব তলায় যাবে। কি হয়ে যাবে? সব তলায়। তো তারপরে পর্বতের উপরে যে সমস্ত জায়গায় বৃষ্টি দিলে কোনো ক্ষতি হবে না, ওই সমস্ত জায়গাতে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, তো ওই সমস্ত জায়গাতে বৃষ্টি নিয়ে নেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি আবার বন্ধ করে দিলেন। তো সেজন্য এক নম্বরে আমরা কি করতে পারি? বৃষ্টি থেকে বাঁচার জন্য, বৃষ্টির জন্য কি করতে পারি বলেন তো? দোয়া করতে পারি। হ্যাঁ, তারপর হলো ইস্তিগফার পাঠ করা। কি করা? ইস্তিগফার। এটা বৃষ্টির জন্য আমরা আমল করতে পারি। ইস্তিগফার কারণ হলো কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার। এই যে পৃথিবীতে দেখেন অনাবৃষ্টি প্রচন্ড গরম, সহ্য হচ্ছে না, সফর করছে ছোট ছোট বাচ্চারা, আমাদের শরীরে সহ্য করতেছে না, ঠিক না? এই যে আজকে আমার গত মঙ্গলবার রাত্র এত খারাপ গেছে, আমি 100% নিশ্চিত ছিলাম যে আপনাদের সাথে আর দ্বিতীয়বার সালাত আদায় করতে পারবো না। এখনো শারীরিক অনেক অসুস্থ। তো সম্মানিত ভাইরা, তো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, এজন্য বেঁচে আছি। অন্যথায় বাঁচা সম্ভব ছিল না। আপনাদের সামনে আমি এতটুকু দৃঢ় হয়ে গেছিলাম যে আপনাদের সাথে সালাত একত্রে আদায় করা হবে না। তো সম্মানিত ভাইরা, তো যে কথা বলছিলাম, এই প্রচন্ড গরমের কারণে কিন্তু কষ্ট হচ্ছে, ঠিক না? সেজন্য এই যে জমিনে এত উত্তাপ, অনাবৃষ্টি, এটা আমাদের দুই হাতের ইনকাম, আমাদের দুই হাতের ইনকাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জমিনে বিপর্যয় সৃষ্টি হয়, জমিনে আযাব আসে, গজব আসে, এগুলো তোমাদের দুই হাতের ইনকাম। কয় হাতের ইনকাম? দুই হাতের ইনকাম। গুনাহ যত বাড়ে, নাফরমানি যত বাড়ে, অত্যাচার, জুলুম, নির্যাতন যত বাড়ে, জিনা ব্যভিচার যত বাড়ে, অশ্লীলতা যত বাড়ে, কামবাজি যত বাড়ে, নাফরমানি যত বাড়ে, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন তত রাগান্বিত হয়ে যায়। তত কি হয়ে যায়? রাগান্বিত হয়ে যায়। আর যখন জমিনে আযাব আসে কিন্তু ভূমিরও ওই আযাবের পতিত হয়, নাফরমানিতে যারা নিমজ্জিত আছে এরাও পতিত হয়। তো এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল। তো মহামারীতে মানুষ মারা যায়, বিপদগ্রস্ত হয়ে মানুষ মারা যায়, সেক্ষেত্রে কিয়ামতের ময়দানে মুমিনকে ওঠানো হবে, কাফেরকে ওঠানো হবে, পুরস্কৃত হবে কি? মুমিন পুরস্কৃত হবে। বুঝতে পারছেন? কারণ তার ঈমান ছিল। কি ছিল? তো সম্মানিত ভাইরা, আমরা এই যে বৃষ্টির জন্য যে দ্বিতীয় নম্বর যে কাজটি করতে পারি সেটা হলো ইস্তিগফার পাঠ করা। কি পাঠ করা? ইস্তিগফার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোন জাতি যখন ইস্তিগফার পাঠ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে আযাবে গ্রেফতার করেন না। সেজন্য গণহারে আমাদের ইস্তিগফারের আমল চালু করা দরকার। কি করা দরকার? গণহারে বেশি বেশি ইস্তিগফার। তো অনেকে এখনো উপলব্ধি করতে পারতেছেন না। আপনি একটু চিন্তা করে দেখেন তো, এভাবে যদি চলতে থাকে, অনাবৃষ্টি, প্রচন্ড গরম, কতক্ষণ বাঁচতে পারবে? খাদ্য থাকবে? তো সম্মানিত ভাইরা, এরপরে হলো তাওবা করা। কি করা? তাওবা করা। নিজেদের গুনাহের কারণে কি করা? তাওবা করা। আল্লাহ, নাফরমানি করছে অনেক, অপরাধ করছে অনেক, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আর নাফরমানি করো না।
তারপরে 4 নম্বর সালাতুল ইস্তিসকা। অনাবৃষ্টির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সালাত আদায় করেছেন। বৃষ্টির সালাত কিসের জন্য? অনাবৃষ্টি থেকে বাঁচার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দীর্ঘদিন বৃষ্টি হয় না, তো সাহাবীদেরকে নিয়ে খোলা মাঠের নিচে, খোলা আকাশের নিচে, ময়দানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। তো সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করেছেন, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেজন্য সালাতুল ইস্তিসকা বাংলাদেশের অনেক জায়গায় হচ্ছে, ঠিক না? সালাতুল ইস্তিসকা পাঠ করা। তারপরে কিছু কুসংস্কার আছে অনাবৃষ্টির কারণে। বৃষ্টি নামানোর জন্য কিছু কুসংস্কার সমাজে চাপ আছে। সেটা কি জানেন? শিরকের পর্যায়ে চলে যায়। ওরা ব্যাংকের সাথে ব্যাংকের বিয়ে দেয়, শুনছেন এগুলো কখনো? ব্যাংকের সাথে। তারপরে ওই যে কলস ধরে, বালতি ধরে পানি নিয়ে ওরা উপর থেকে ছিটায়, কাদামাটি করে, বেহায়াপনায় জড়িয়ে যায়, আর বৃষ্টির আশা করে। এ ধরনের কাজ বর্জন করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো সম্মানিত ভাইরা, সেজন্য এই 4টি কাজ আমাদের করা দরকার, ঠিক না? 1 নম্বরে কি বলেছিলাম বলেন তো? ইস্তিগফার পাঠ করা। 2 নম্বরে দোয়া করা। 3 নম্বর তাওবা করা। 4 নম্বর সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য কি করা? সালাত আদায় করা। তো এখন আসেন, এই সালাত অবশ্য একাকী না, দলবদ্ধভাবে, জমাতবদ্ধভাবে ঈদের সালাত যেভাবে আদায় করা হয় ওইভাবে আদায় করা। তারপরে এখন আসেন আরেকটা সমস্যা। কয়েকদিন যাবত অনেকেই ফোন দিয়ে এসে বলছেন যে হুজুর, আসলে একটা বিষয় মিডিয়াতে বর্তমান সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, একজন আলেমের ভিডিও, তার নাম হলো, এটা বলার উদ্দেশ্য আছে, আমি নাম ধরে এভাবে খুব কমই বলি, এখানে আমাদের জন্য শিক্ষা আছে। অনেকে বলছেন যে আলেম যদি হেদায়েতের পথ থেকে দূরে সরে যায় তাহলে আমরা কি করব? এমন প্রশ্ন থাকে কি থাকে না? অনেকে প্রশ্ন করেছেন একটা ভিডিও দেখে, সেটা হলো মাওলানা ওমর ফারুক বক্তা থেকে টিকটকার, তার ড্রেস চেঞ্জ করে, মাথার চুলের কাটিং চেঞ্জ করে, চুলে কালার করে, শার্ট প্যান্ট পরে তিনি টিকটকার হয়ে গেছেন বক্তা থেকে। কি থেকে? তো এখন অনেকেই প্রশ্ন করেছেন, তাহলে তিনি যদি ইসলামের পথ থেকে সরে যান আমরা কি করব? তো প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো হেদায়েতের মালিক কে বলেন তো? হেদায়েত দেওয়ার পরেও অনেকে গোমরাহ হতে পারে কি পারে না? পথভ্রষ্ট হতে পারে কি পারে না? সেজন্য একজন মনে করেন আপনাকে দাওয়াত দিয়েছে, তার দাওয়াত পেয়ে আপনি হেদায়েতের উপর উঠেছেন, এখন একটা পর্যায়ে সে পথভ্রষ্ট হয়ে গেছে, তার মানে আপনি কি পথভ্রষ্ট হবেন? কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করে দেন তার জন্য কোনো পথ প্রদর্শক থাকে না। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হেদায়েত দিয়ে দেন তাহলে সে হেদায়েত পায়। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, হে রাসূল, আপনিও তো হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে রাসূল, আপনিও যদি কাউকে হেদায়েত দিতে চান পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি আল্লাহ, আর আমি জানি কে হেদায়েত প্রাপ্ত। তো যে ব্যক্তির কথা বলছিলাম, বক্তা থেকে কি হয়েছে? টিকটকার। এখন সে নায়ক হতে চায়। কি হতে চায়? এখন আমাদের জন্য এখানে কি শিক্ষা আছে? আমরা তো
নকল নিয়ে টানাটানি বেশি করি, আসল বাদ দিয়ে নকল নিয়ে টানাটানি। একজন এই যে বক্তা, সে চেয়েছিল ভাইরাল হতে, মূলত কি হতে চেয়েছিল? গোটা বাংলাদেশে মানুষ তাকে চিনুক, তাকে বেশি বেশি দাওয়াত দিক, কিন্তু সে ওই পদ্ধতিতে বক্তাগিরি করে, ওয়াজ নসিহত করে ভাইরাল হতে পারছিল না। তো সর্বশেষ মিডিয়ার সাথে কন্টাক্ট করা হয়েছিল, যতটুকু নির্ভরশীল মানে যোগ্য তথ্য আমার কাছে আছে। পরবর্তীতে সে কি করলো, যে এমন কিছু করতে হবে, ওদের একটা চক্র আছে, ওই চক্রের সাথে জড়িত হয়ে, তো সে যখন নাকি উদ্দেশ্য হলো ভাইরাল হওয়া লাগবে, কি হওয়া লাগবে? ভাইরাল না ভাইরাস। যারা ভাইরাল হইতে চায়, আখিরাতকে বিসর্জন দেয়, ওদেরকে ধরছে ভাইরাসে। কিসে ধরছে? ভাইরাসে ধরছে। আমাদের শিক্ষা আছে, শিক্ষা এখান থেকে বের করছি। তো ওর দেখলাম দুই বক্তার সঙ্গে আলোচনা করে। আমি কখনো এইভাবে এত বেশি আলোচনা এইভাবে শুনতাম না ইউটিউবে। তো পরে দেখলাম যে একটা হলো আব্দুল খালেক শরীয়তপুরী শুনেন, একটা শুন, আর আরেকটা হলো কোন বক্তার জন্য শুনলাম। তো এই দুইটা শুনেও আলোচনা নকল করে। আমরা তো এই ধরনের বক্তাদেরকে বেশি দেওয়া দিই, ঠিক না? এলএম আছে কিনা সেটা দেখার বিষয় না, এলএম কতটুকু আছে, আমল কতটুকু আছে, এটা কিন্তু আমরা বেশি দেখি না। ম্যাক্সিমাম দেখে এই দেখ কয় সুরে ওয়াজ করতে পারে, 26 ইঞ্চি বক্তা, 18 ইঞ্চি বক্তা, হিন্দু থেকে মুসলিম, এলএম আছে কিনা সেটা দেখে না, ঠিক কিনা? এই অনেক মাহফিল কিন্তু এরকম চলতেছে। একজন বড় আলেম, পরহেজগার ব্যক্তি, তাকে দাওয়াত দেয় না, কারণ সে দিতে পারে না। কি দিতে পারে না? খুব কম দেয়। এই সমস্ত আলেমদেরকে দাওয়াত খুব কম দেয়, যার কারণে দেখা গেল ওই বক্তাকে দাওয়াত দিতেছে যে 25টা 26টা সুরে 20টা সুরে কি করতে পারতেছে? ওয়াজ করতেছে। ওই বক্তা এই শুনতে, ওই বক্তা এই শুনতে, ওই সুর শোনাইতে শোনাইতে এক এক বক্তা সুর যদি 3 মিনিট করে শোনায়, তাহলে তো 3 30 কত? 90 মিনিট। ওরা ওয়াজ করা লাগে, এগুলো শুনতেছে পাবলিক, কানের খোরাক হিসাবে নিতেছে। কিসের খোরাক? গানও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে। সর্বশেষ হলে জিজ্ঞেস করেন কি শুনছেন, তা তো মনে নেই, তা তো মনে নেই। স্ত্রীরা যা গল্প শোনাইতেছে যে হুজুর নাকি চমৎকার আলোচনা করেছে, কি আলোচনা করেছে একটু শোনাও, তা তো মনে নেই। সেজন্য হেদায়েত হচ্ছে না। আমাদের সচেতন হওয়া কথা। ও সর্বশেষ ওই টিকটকার সর্বশেষ করলো, ও নাটকটি ভাবে স্বাভাবিক ছিল, সর্বশেষ বলবে আমার ভুল হয়ে গেছে। এটা বলছেও যে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, এখন তওবা করে নিলাম। এটা হলো জাতির সাথে দিন নিয়ে, ইসলাম নিয়ে তামাশা করা। কি করা? তামাশা করা, ধোঁকাবাজি করা, ঠাট্টা বিদ্রুপ করা। সেজন্য আমাদের সচেতন হওয়া দরকার। পরহেজগার আলেম যারা আছেন, ওনাদের কথার মধ্যে আলাদা তাসির আছে। আলাদা কি আছে? আলাদা তাসির আছে, আলাদা নূর আছে। যদিও সুর নাই, আমল আছে। কি আছে? আমল আছে। তো এই জাতীয় মুখলেস আলেমদের আলোচনা, তাদের সোহবত আমাদের জন্য জরুরি হয়ে গেছে, ঠিক না? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। আমিন। তো সম্মানিত ভাইরা, এই হলো দুটি বিষয় গেল, সকলেই গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে মধুখালীর ঘটনা, আপনারা সকলেই জানেন। মধুখালী দুইটি ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এগুলো কারা করেছে? পঞ্চপল্লী প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মন্দির ছিল, এখনো আছে। তো সেখানে ওই যে প্রাথমিক বিদ্যালয়ের কাজ চলছিল, তো ওখানে মুসলিম দুইজন ছেলে, ওরা কাজে গিয়েছিল, কাজ করছিল সেখানে। তো সন্ধ্যার পরে ওই মন্দিরে আগুন লেগে গেছে। কি লাগছে? সারা বাংলাদেশে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো আগুন লাগলে ওরাও গেছে আগুন নিভাইতে। এখন আগুন লাগাইলোটাকে কারো জানা নাই। যে ওই মন্দিরে পূজা করতে যে মহিলা নিয়মিত পূজা দিত, ওই মহিলাকেও মিডিয়ার লোকজন জিজ্ঞেস করেছে, সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনি কি দেখেছেন ওই বাচ্চারা আগুন দিয়েছে বা অন্য কেউ আগুন দিয়েছে? মহিলা নিজেও বলেছে, আমি নিজেও জানি না, দেখিনি। তো মহিলা একথা বলেছে যে আমি ওখানে পূজা দিয়েছি, সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়েছিলাম। আর এটাও তো হতে পারে যে ওই বাতাসের কারণে, প্রচন্ড বাতাসে ওই দুর্গার গায়ে বা কালীর গায়ে যে ড্রেস থাকে, যে শাড়ি থাকে, ওই শাড়িতে আগুন লাগতে পারে কি পারে না? হঠাৎ করে
ইলেকট্রিসিটির মাধ্যমে আগুন লাগে না? আগুন লাগে। আবার আপনি বাতি জ্বালায় রাখছেন, অনেক সময় লাগলেও লাগতে পারে। তো এই ধারণা কেউ না করে, ওখানে ওই যে পঞ্চপল্লী এলাকা, সেখানে কিন্তু শুধু হিন্দুদেরই বসবাস। কাদের বসবাস? হিন্দুদের বসবাস। ওখানে মুসলিম নেই, 1% থাকলেও থাকতে পারে, আল্লাহ ভালো জানেন। তো সেখানে তারা কি করলো, ওই মুসলিমদেরকে যারা 4 জন ওখানে কাজ করতেছিল ওদেরকে ধরছে, ওদেরকে ধরে বাঁধছে। ওরাও কিন্তু আগুন নিভাইতে গেছে। কি করতে গেছে? আগুন নিভাইতে গেছে ওরা। আর যে স্কুলে কাজ করছিল, স্কুল এবং মন্দিরের দূরত্ব একেবারে সামনে করেছে, ওরা সঙ্গে সঙ্গে গেছে। যাওয়ার পরে সেখানে আগুন নিভানোর কাজে সাহায্য সহযোগিতা করেছে, নিভানোর চেষ্টাও করেছে। একটা পর্যায়ে ওদেরকে আটকাইছে, ওদেরকে আটকায় স্কুলের রুমের মধ্যে ঢুকায়া ওদেরকে এমন ভাবে পেটাইছে, ইট দিয়ে মুখে আঘাত করছে, মুখ ছিঁড়ে ফেলছে, ছেঁচে ফেলছে, হাত পায়ের আঙ্গুলিগুলো একেবারে থেতলে ফেলছে। অবস্থা খুব ভয়ানক। তো ওদেরকে এইভাবে দীর্ঘক্ষণ টর্চার করে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। যে 2টি ছেলেকে মারা হয়েছে, 2টি ছেলেই কিন্তু আপন ভাই। কয় ভাই? আপন 2 ভাই। এক ভাইয়ের বয়স হলো 18 বছর, ওর মা বলেছে, আর এক ভাইয়ের বয়স হলো 14 বছর, 15 বছর। তো এখন আসেন, একটু চিন্তা করে দেখেন, আজকে যারা মানবতার কথা বলে, সংখ্যালঘুদের উপরে কিছু হওয়ার আগেই ওরাও কাম করলেও যারা নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এই কথা বলে, তারা আজকে কোথায়? তারা আজকে খুব কথা বলছে না। তো সম্মানিত ভাইরা, এজন্য কথা বলছে না যে এরা হলো মুসলিম। এরা কি? যাদেরকে মারা হয়েছে মুসলিম। তো আরেকটা দুঃখজনক বিষয়, এই যে ঘটনা ঘটলো, এদেরকে মেরে দুনিয়া থেকে চিরতরে বিদায় করলো। আরো 2 জনকে মারা হয়েছে। ওখানে যে সাব কন্ট্রাক্টর ছিল, ওই ব্যক্তি ঢুকছে সন্ধ্যার পরে ঢুকলে ওই ব্যক্তি তো ঘটনা জানেও না, তারও পিটায় আহত করছে। এখানে যে ঘটনাটা ঘটেছে, এটা ওরা শুধু 2 ব্যক্তিকে হত্যা করে নাই, গোটা জাহানের সমস্ত মুসলিমকে হত্যা করেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন যে মান আহিয়ান নাস ওমান ক্বাতালাহু, যে ব্যক্তি কোন মুসলিমকে হত্যা করে সে কেমন যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলে। ওমান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি কোন মুসলিমকে রক্ষা করে সে ব্যক্তি তামাম পৃথিবীর সমস্ত মুসলিমকে কি করছে? সমস্ত মানুষকে। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে সে কেমন যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলে। তো অন্যায়ভাবে এদেরকে হত্যা করছে। তো সম্মানিত ভাইয়েরা, যে মায়ের 2টি সন্তান চলে গেল সেই তো বুঝবে সন্তান হারানোর কি ব্যথা, এটা তো অন্য কাউকে বোঝানো যাবে না। আর যে এই যে মারা হলো ডকুমেন্ট ছাড়া, প্রমাণ ছাড়া, ওরাও কোনো, যারা হত্যা করেছে ওরাও কোনো প্রমাণ দিতে পারবে না, ওরাও কোনো ডকুমেন্টস দিতে পারবে না। তো এদের উপর অত্যাচার করা হয়েছে, মারাত্মক অত্যাচার। আমরা আশা করি যারাই এই কাজের সাথে জড়িত, এদের দিয়ে এমন দৃষ্টান্ত কায়েম করা হয় যাতে পৃথিবীতে ভবিষ্যতে এমন কোন কাজ করার সাহস না পায়। কিন্তু সমস্যা কোথায় জানেন? এই ঘটনা যদি কোনো সংখ্যালঘুর উপরে ঘটত, ঘটনা ঘটছে এখানে, আপনি এখানে থাকতে পারতেন না, শান্ত থাকতে পারতেন না। বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইরা, সেজন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই ছোট যেই সন্তান দুটো মা হারিয়েছেন, মাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এবং এই কিশোর দুটোকে, যুবক 2 জনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। কারণ অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। কি করা হয়েছে? আর আমাদের জন্য এখানে কি শিক্ষা আছে দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উমরা করার জন্য, কি করার জন্য? উমরা করার জন্য 1400 সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। তো মক্কা বিজয়ের আগের ঘটনা, মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। তো এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে মক্কার কুফারদেরকে একটু ওদের থেকে নিউজ আনার জন্য, সংবাদ আনার জন্য একজন সাহাবীকে পাঠাই দূত হিসাবে। সেই সাহাবীর নাম হলো উসমান রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী?
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ওনাকে পাঠানো হলো। উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান তুমি যাও দেখে আসো মক্কার অবস্থা কি, পরিস্থিতি কি। উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় গেলেন। কাফেরেরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে আটকে রাখলো এবং তারা মিথ্যা ড্রামা সাজিয়ে দিল যে আমরা উসমানকে হত্যা করছি। এই কথা কেন বলবো? যাতে করে উসমানকে হত্যা করেছি এই কথা শুনলে মুসলিমদের মাথা গরম হবে আর তাদের সাথে যুদ্ধ লাগবে। কি লাগবে? যুদ্ধ লাগবে। যার কারণে ওরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে এই আটকে রেখে এই কথাটা বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীদেরকে নিয়ে ইহরামের কাপড় পরে কিন্তু মদিনা থেকে বের হয়ে গিয়েছিলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন, শোনার পরে বললেন, সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন যে উসমানকে নাকি হত্যা করা হয়েছে, কাফেরদের পক্ষ থেকে নিউজ আছে। আর উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে আল্লাহ রাসূল এই কথা বলেছিলেন যে তুমি তাদেরকে গিয়ে বলবো আমরা যুদ্ধ করার জন্য আসতেছি না, আমরা আসছি উমরা করার জন্য, তাদের সাথে আমরা যুদ্ধ করব না, তাদের সাথে যুদ্ধ করব না, তারা যেন চিন্তিত না হয়। কিন্তু ওরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে আটকে রাখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1400 সাহাবীদের সাথে পরামর্শ করলেন, আমরা জানি না উসমানকে ওরা হত্যাই করেছে নাকি মিথ্যা ড্রামা সাজিয়েছে ওরা। তো এখন আসুন আমরা উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কেউ মদিনায় ফিরে যাবে না। এই মর্মে কে কে আসবে বায়াত গ্রহণ করো, শপথ গ্রহণ করো। কি গ্রহণ? শপথ গ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীদের থেকে শপথ নিলেন, হাতের উপরে হাত রেখে যে উসমান হত্যার প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত না নেব ততক্ষণ পর্যন্ত মদিনায় ফিরে যাব না। সাহাবীরা হাত রাখলেন আল্লাহ রাসূলের হাতের উপরে। আজকে আমাদের দেশে তো বায়াত আছে, আমাদের দেশে বায়াত আছে না? বায়াত করতে হলে এই জাতীয় বায়াত করতে হবে, যতক্ষণ পর্যন্ত দিন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালায় যাবে। জালেমকে ছাড় দিব না, জুলুম যেখানে হবে সেখানে রুখে দাঁড়াবো, জালেমকে প্রতিহত করবো। বায়াত এইভাবেই হবে, ঠিক না? কিন্তু আমাদের বায়াতটা চলে গেছে কোন পর্যায়ে? তো সম্মানিত ভাইরা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে যখন সাহাবীরা হাত রাখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না আমার ওসমান জীবিত না মৃত, যদি ওসমান জীবিত হয়ে থাকে এই বায়াত থেকে যেন আমার ওসমান এই বায়াতের ফজিলত থেকে বঞ্চিত না হয়, সেজন্য ওসমানের পক্ষ থেকে আমি রাসূল হাত রাখলাম। আমার ভাইরা, এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইন্নামা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় হে রাসূল, আপনি যখন তাদের পক্ষ থেকে বায়াত নিচ্ছিলেন, উসমানের পক্ষ থেকেও বায়াত নিচ্ছিলেন সাহাবীদেরকে নিয়ে, আমি আল্লাহ আপনার হাতের উপরে হাত রেখে বায়াত দিয়েছি। সেজন্য এইভাবে বায়াত দিতে হবে। যেখানে মুসলিমের উপরে, দ্বীনের উপরে, ইসলামের উপরে আক্রমণ হবে সেখানে প্রতিহত করতে হবে। এটা শুধু আলেমদের দায়িত্ব না, আমরা তো চুপ করে বসে থাকি ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো, ঠিক না? এখানে শুধুমাত্র আলেমদের দায়িত্ব না, আপনার দায়িত্ব। এখন এই কথা কেন বললাম? অনেকেই হয়তো এই কথা বলতে পারেন, কারণ আবু জেহেলের দুষ্ট চিন্তা অনেকের মস্তিষ্ক আছে কি নাই? অনেকেই বলতে পারে ওই দুষ্ট চিন্তা নিয়ে যে ঘটনা ঘটলো মধুখালীতে আর কথা বলে এখানে এর কারণ আছে। মধুখালীতে কয়েকদিন আগে ঘটছে, এখানে ঘটতেও টাইম লাগবে না যদি আপনি সচেতন না হন। মধুখালীতে ঘটনা ঘটেছে, ব্রাহ্মণবাড়িয়ায় ঘটনা ঘটেছে, আপনার ঘরের মধ্যে ঘটনা ঘটাইতে টাইম লাগবে না যদি সচেতন না হন। তো সমান্ত ভাইরা, সেজন্য জুলুম, অত্যাচার, নির্যাতন যেখানে হবে, জালেমকে প্রতিহত করার জন্য প্রিপারেশন নিতে হবে। কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে। ওরা শুধুমাত্র 2 জন যুবককে হত্যা করে নাই, ওরা গোটা মানবতাকে অন্যায়ভাবে হত্যা করেছে। সেজন্য আমরা আশা করি এবং দোয়া করি প্রশাসনে যারা আছেন
ওদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা প্রথম বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে অনাবৃষ্টির জন্য আমরা কি করতে পারি। কয়টি কাজ বলেছি? 4টি কাজ। তারপরে হেদায়েতের উপরে অটল থাকতে হবে। কিসের উপরে? কথা বলেন। হেদায়েতের উপরে। ঈমান আনার পরে কেউ স্লিপ করে তো হেদায়েতের রাস্তা থেকে সরে যেতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের উপরে অটল থাকবার তৌফিক দান করেন। যারা সালাত আদায় করে নেই সালাত আদায়